আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ এগ্রো ফার্মে। তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। টানা কয়েকদিন বৃষ্টি থাকার পর আজকে সকালবেলা চলে আসলাম খামারে। আর আজকে যদিও আমার নিয়ত ছিল যে খামার একটু দেরি করে আসবো, কিন্তু সেই আশাটা হলো না। কেননা হাঁসগুলো আজকে সকালবেলা খুব হুলস্থুল করতেছিল, আর তার হুলস্থুল করার কারণও আছে। আমি প্রত্যেকদিন হাঁসগুলোকে ছেড়ে দিই সকাল 7:30-এর দিকে, কিন্তু আজকে আমি ভাবছিলাম যে সানডে, রবিবার, সেজন্য আজকে একটু আমার ছুটি আছে, পরিশ্রম না করে আমি একটু রেস্ট করব। সেই জন্য ভাবছিলাম একটু দেরি করে হাঁসগুলোকে ছাড়বো, কিন্তু হাঁসগুলো এত পরিমাণে হুলস্থুল করতেছিল, কিন্তু আমি বাসার থেকেও থাকতে পারলাম না, চলে আসলাম খামারে। যদিও আমার খামারটা বাড়ির থেকে অনেক দূরে, কিন্তু যখন হাঁসগুলো হুলস্থুল করে তখন কিন্তু আমার বাসার থেকে খুব স্পষ্ট শোনা যায়। সেজন্য খুব দেরি না করে চলে আসলাম খামারে হাঁসগুলোকে খাবার দেওয়ার জন্য। আর আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আপনি হাঁসগুলোকে কী খাবার দেন। আর আমি কি কি খাবার দিই সেটা আপনাদেরকে আজকে নিশ্চয় জানাবো। আমি সকালবেলা যে খাবারটা রেডি করি সেই খাবারটার মধ্যে মূলত ভুট্টা, ধান আর ধানের কুড়ো, আর তার সঙ্গে মাল্টিভিটামিন এবং মিনারেলস। তো এইসব সব মিলিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করি, আর সেই মিশ্রণের সঙ্গে আমি পানি দিয়ে ভালো করে মিক্স করে সেই খাবারটা হাঁসকে খাওয়াই। তো আজকে সকালবেলা যদিও আমি প্রত্যেক দিন 7টা 7:30 থেকে হাঁসগুলোকে ছাড়ি, কিন্তু আজকে আমি হাঁসগুলোকে 9টার পর পর ছাড়ার সিদ্ধান্ত নেই। আজকে আমার ছুটি থাকার জন্য আমি একটু বিশ্রাম নিতে চাচ্ছিলাম, কিন্তু হাঁসগুলো এত পরিমাণে হাল্লাচিল্লা করতেছিল যে আমি বাসায় না থেকে খামারে চলে আসি। আর আপনারা জানেনই যে আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম, তার আগের ভিডিওতে বলেছিলাম যে আমিও যদি একটি নতুন খামারি, এবং আমি নতুন আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করতেছি। কিন্তু তারপর আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে একটা দেশ, একটি রাজ্য তখনই এগিয়ে যাবে যখন সেই দেশের ইয়ং জেনারেশন খামার রিলেটেড, এগ্রিকালচার রিলেটেড কাজগুলো করবে। আপনি যে যে কোনো কাজ না করেন কেন, আপনি তার পাশাপাশি একটু বাড়িতে হাঁস পালন, মুরগি পালন এসব করবেন। আর একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো যে হাঁসগুলোকে যখন আমরা ছেড়ে দেই, হাঁসগুলো কি সুন্দর করে তার খাবারগুলো খায়। আর আমাদের যদিও নতুন খামার, কিন্তু আমাদের হাঁসগুলো খুব একটি ভালো ফলাফল দেখাচ্ছে। আর যদিও দেখতে পারতেছেন যে হাঁসগুলোর সাইজ খুব একটু ছোটো বড় হয়েছে, তার একটু কারণও আছে। যে আমরা যখন হাঁসগুলোকে প্রথম আনি, তখন সেই হাঁসগুলোর কী ধরনের ট্রিটমেন্ট দিতে লাগে, কী ধরনের মেডিসিন দিতে লাগে আমরা জানছিলাম না। আর সেই জন্য আমাদের হাঁসগুলোর অবস্থা একটু খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পারতেছেন হাঁসগুলো তাদের খাবারগুলো কি সুন্দর করে খাচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে।